এই যে আপনি কি অন্ধ নাকি? দেখে গাড়ি চালাতে পারেন না? আমি অন্ধ কিনা পরের কথা, এই রাস্তাটা কি তোমার বাবার আরে! যে মাঝখানে কানে থেপে দিয়ে ঘুরে বেড়াচ্ছ? এই ম্যাডাম সাবধান, খবরদার বলছি, বাবার নাম তুলবেন না। একে তো ভুল করেছেন, তারপর বড় লোকই চাল দেখাচ্ছেন। বেশি মাথা খারাপ হয়েছে নাকি? তাহলে বলুন, আপনার এই টাকা পয়সার নেশা এক্ষুনি বার করে দেখিয়ে দেবো। ওরে বাবা, এত গরম! কি করে নেবে? এক্ষুনি করে দেখাও। রাস্তাতে কালার মতো ঘুরছো। যদি তোমার কিছু হয়ে যেত না, পুলিশ থানা কোর্টের মুখ আমাকেই দেখতে হতো। আর তোমার বাড়ির লোকদের ঝামেলা আলাদা। জানো তো তোমার মতো লোকদের কি বলা হয়? সমাজের কুলঙ্গর। ঠিকই বলেছেন ম্যাডাম, আপনাদের মতন ধনবান লোক আমাদের মতন গরিব লোকদের শুধু আর শুধু কুলাঙ্গারই বোঝে। ওয়েট 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 ওয়েট, এই পয়সাওয়ালা আর গরিবের গল্পটি অনেক পুরনো হয়ে গেছে, আর কাজ করে না। তুমি গরিব বলে খুন করে দিলে কি খুন মানা যাবে না? তোমার জন্য কি আইন আলাদা, নাকি তোমার জন্য বিশেষ হিসেব করে কোনো ছাড় আছে? ধনওয়ান আর গরিবদের কাহিনী ছাড়ো আর মানুষ হয়ে ওঠো, মানুষ। আন্ডারস্ট্যান্ড? এই যে হচ্ছে কি কি ঝামেলা করছো এখানে? আরে না দাদা, যান না দাদা যান। এখানে কি যাত্রা চলছে? হ্যাঁ, মাথা কেন খারাপ করছেন? যান না, যান যান দূর পাগলি। যান। ঘোড়ার ডিম পাগলি। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা কেন দেখছো? সরো সামনে থেকে, আমার অনেক দেরি হয়ে গেছে। স্টুপিড গার্ল, ব্লাডি ফুল। ইউ ব্লাডি ফুল, মিয়াও। গো ব্লাডি ক্যাট। আরে ছাড় না বস, একটা মাথা খারাপ পয়সাওয়ালা মেয়ের কথায় এত টেনশন নেবার কি? না তা নয়, আসলে ওই মেয়েটা অনেক বেশি কথা শুনিয়ে গেল। জানি না কিভাবে নিজেকে। ছাড় ছাড়, ওসব কথা ছাড়। এবার বল, মালটা কেমন ছিল? স্মার্ট, অ্যাট্রাকটিভ অ্যান্ড বিউটিফুল। সেক্সি? ইয়েস, ইয়ে রে, অ্যান্ড ইন্টেলিজেন্ট। ওরে বাবা, স্মার্ট, অ্যাট্রাকটিভ, বিউটিফুল, সেক্সি, ইন্টেলিজেন্ট, সাহাল্লা পুরোপুরি প্যাকেজ করে পাঠানো হয়েছে তোর জন্যে। এবার তুই বল, একদিকে এতগুলো কোয়ালিটিস আর তার ওপর ধনবতী, একটু তো নেশাতে থাকবে না ভাই? আমার কপালে আবার ধন কবে? দূর শালা, তোর কি অসুবিধে? ওই প্যাকেজের মালটা কোন দিন কাজে লাগবে? ইয়ার কি করিস না বস, আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর। একে তো মা বাবা নেই, তার উপরে বাবার পেনশন প্ল্যান, আর প্রভিডেন্ট ফান্ডে কদিন চালাবো? কিছু না কিছু তো একটা করতে হবে ভাই, নাহলে এরকম বেশি দিন যাবে না। ওরে শালা, তুই এত টেনশন নিয়ে কি করে থাকিস রে? সময়ের আগে আর ভাগ্যের বেশি কিচ্ছু পাওয়া যাবে না। যখন সময় হবে সব ঠিক হয়ে উঠবে। বাবা রে বাবা, এত বড় কথা! হ্যাঁ, হ্যাঁ। একেবারে দার্শনিক নাকি? দার্শনিক আবার কি? থাক থাক, সেটা বোঝাতে গেলে অনেক সময় বেরিয়ে যাবে। চল বেরোই। এই চল চল চল। ওঠ। শালা আমার নসিবই খারাপ আছে, যে চাইছে সেই মেরে দিচ্ছে। আজকে ছাড়বো না। স্বপ্না, বিক্রম, কোন দিকে যাচ্ছ? এসো, আমি নামিয়ে দেবো। নো নো, ইটস ওকে। আরে বসে পড়ো না। মেয়ে মানুষের পাশে বসলে তোমার জাত চলে যাবে কি? নাকি আমি তোমাকে খেয়ে ফেলবো? না না, ব্যাপারটা সে না। তাহলে আর কি ব্যাপার? আমি কি ডাইনি দেখতে? আমার গায়ে কাটা লাগানো আছে না আমার মাথায় শিং? চলো এবারে বসে পড়ো। এত ভাবলে কি চলবে? হ্যাঁ চলো, কাম কাম কাম।
কি করো? পুরোপুরি বেকার, কাজ খুঁজতে এদিক ওদিক বেড়াচ্ছি। আই সি। জানো, আমাদের এই প্রদেশে কাজ খোঁজা সবচেয়ে বড় কাজ। যদি কিছু মনে না করো, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন না। তোমার কাজের জন্য আমি একটু দেখতে পারি? এতে মনে করার কি, আপনার উপকার থাকবে আমার পুরো জীবন। বাপ্পা, তোমার সাথে কথা বলতে বলতে আমার খিদে পেয়ে গেল। একটু আগে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চলো ওখানে গিয়ে কিছু খাই। গাড়িটা এখানে থামিয়ে দিন, আমি এখানে নেমে যাচ্ছি। প্রবলেমটা কি বলো তো? আমার কাছে টাকা পয়সা নেই। সো হোয়াট, কালকে পয়সা হলে তুমি আমায় ট্রিট দিয়ে দেবে, কেমন? আজকে ভেবে নাও আমার দিন। ঠিক আছে, তবে চলুন। বাপ্পা, এত টেনশনে কি করে থাকো গো? আপনাকে নিয়ে আমার ধারণা একেবারে ভুল ছিল। ইউ আর আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। এটা তো মাত্র আরম্ভ। ये तो महज इब्तदा है, इंतहा तो अभी बाकी है। ওয়েলকাম ম্যাম। এবার খাও না বাবা, খেতেও টেনশন। সরি ম্যাডাম, গোগ্রাসে খাচ্ছিলাম। কোনো অসুবিধা নেই, গোগ্রাসেই খাও। আমি আমার নতুন বন্ধুর সামনে একটা ছোট রিকোয়েস্ট রাখতে পারি? তাড়াতাড়ি বলে ফেলুন, মন শোনার জন্য উৎসুক। কালকে কি করছো? সে তো আপনি বলবেন। কালকে কি করতে হবে? দ্যাটস ফাস্ট, আই লাইক ইট। পিকনিক। মাই ড্রিম কাম ট্রু। ওকে। কি হলো, গাড়ি কেন বন্ধ হয়ে গেল? দাঁড়ান, আমি দেখছি। শিট, পেট্রোল শেষ। এখন কি হবে? হবে আর কি,
ভালোভাবে ফেসে গেছি। আরে দাদা দাদা, হ্যাঁ, শুনুন বলুন। না, এখানে আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে? এই একটু সামনে যান, বাঁ দিকে গিয়ে ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে। সামনে মানে কত দূর? এই প্রায় 2 কিলোমিটার। থ্যাংক ইউ দাদা। হুম। বিক্রম, কি বলো, গাড়ি না হলে ধাক্কা দিয়ে ওখানে নিয়ে যাওয়া যায়? আর তো কিছু করার নেই, চলুন তাই করি। চলো। দাঁড়ান, আপনি ছেড়ে দিন, আমি নিয়ে আরে চলো না, যাচ্ছি। ঠিক আছে। ছাড়ুন না। চলো। ধাক্কা দাও। ইস, কি বৃষ্টি। Shit. বিক্রম, ওখানে একটা হোটেল মনে হচ্ছে। অনেক রাতও হয়ে গেল, গাড়িটা লক করে এখানে ছেড়ে দিই আর হোটেলে রাত কাটাই। ভোরবেলা পেট্রোল জোগাড় করে এখানে আসবো, কেমন? আপনি যেটা ভালো বোঝেন। কি? চলো, গাড়ি লক করো। বাবারে বাবা, বাবা। গুড ইভিনিং ম্যাডাম। মাই নেম ইজ সপনা চ্যাটার্জি অ্যান্ড দিস ইজ মাই ফ্রেন্ড বিক্রম। আমাদের একটু দূরে যাবার ছিল, কিন্তু মাঝখানে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেল। অনেক রাত হয়ে গেছে তো, এর জন্য আমাদের সকাল অবধি অ্যাকোমোডেশন দরকার। শিওর ম্যাডাম, একটা রুম লাগবে না দুটো? একটাই নিন, পয়সা নষ্ট করে কি লাভ? ইউর রাইট, গিভ আস ওয়ান রুম। ইয়েস ম্যাডাম। বাপি। ইয়েস স্যার। ম্যাডাম একটু ফর্মালিটিস প্লিজ। Yes, sure. Pen, please. বাপি ম্যাডামকে রুম নম্বর 117-তে নিয়ে যাও। ওকে স্যার, Thank you. থ্যাংক ইউ। আসেন ম্যাডাম। Thank you. থ্যাংক ইউ ম্যাম। পাপ্পা, আমরা পুরোপুরি ভিজে গেছি। ভিজে জামা কাপড় এক্ষুনি না ছাড়লে নিমোনিয়া হয়ে যাবে। উফ। তুমি কমফোর্টেবল তো? না হলে একটু ব্র্যান্ডি আনানো যায়? হ্যাঁ? ও গড। সব শেষে তুমি তোমার যাত্রা দেখিয়ে দিলে। আমরা মেয়ে মানুষের কি ভাগ্য! আমাদের কারোকে ভালো লাগলে আমরা ওদের খেয়াল যত্ন করতে লাগি, কিন্তু এই পুরুষরা মাত্র আমাদের সাথে শুতে চায়। ব্লাডি হেল। আপনি আমার জন্য কি না করলেন। আমার মতন একজন গরিব অনাথকে নিজে ভালোবেসে বরাবরে বসালেন, আর আমি প্রথম সুযোগ পেয়েই আপনারই উপর প্রহার করে ফেললাম। আমি সত্যি একটা খুব অভদ্র মানুষ। আমার মতন একটা ঘৃণ্যকারী লোকের জীবনের কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। ইটস ওকে বিক্রম, সবাই ভুল করে,
জাস্ট ফরগেট ইট। না না, আমি আপনার ক্ষমার প্রার্থী নই। আমি একটা খুবই অভদ্র মানুষ। ইটস ওকে বিক্রম। না, আই এম সরি। এসব আর ভেবো না, ভুলে যাও, জাস্ট ফরগেট ইট। হ্যাঁ, শেষে আমি ওই ভুলটাই করে ফেললাম। ভুলটা তোমার একার নয় বিক্রম, এর জন্য আমি বরাবরই দায়ী। হয়তো মনের অন্তরে আমি আপনাকে ভীষণ ভালোবাসতে আরম্ভ করেছি, সেই জন্য নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। আমি জানি আমি কোনোভাবেই আপনার সমকক্ষ নই, কিন্তু এই হৃদয়তে প্রেমের কোনো অভাব নেই। কিন্তু বিক্রম, তুমি আমার সম্বন্ধে কি বা জানো? আমি কে, কোত্থেকে আসছি, কি আমার পরিচয়? তুমি তো কিছুই আমি জানো কিছু না। জানতেও চাই না। আমি শুধু এটুকু জানি যে আমি আপনাকে প্রাণ ভরে প্রেম করতে চাই, সারা জীবন আপনাকে ভালোবাসতে চাই। আই ওয়ান্ট টু লাভ ইউ টিল দ্য লাস্ট ডে অফ মাই লাইফ। বাস বাস, এখানে এখানে। এখানেই? হ্যাঁ, এখানে। তুমি এখানে থাকো? এই ফার্স্ট ফ্লোরে আমার ঘর আছে। 2 মিনিটের জন্য আসবে নাকি? আরেকদিন। নো প্রবলেম। আচ্ছা, এবার আমার দেবীর দর্শন আবার কবে পাবো? ফোনে কন্ট্যাক্ট করে নেব। ওকে, বাই Bye. বাই বাই। বাই। দাদা নমস্কার, আমায় চেনেন তো? এক সময় আমি আপনার বন্ধু ছিলাম। ওরে সালা, তুই এখানে? ভাই 3 দিন ধরে তো রোজই আসছি আর ফিরে যাচ্ছি। তোর খবরটা ওর কি? বেশ মুডে আছো দেখছি। না না, আমি তো এখানেই আছি। এখানে আবার কোথায়? মোবাইল তোলা হচ্ছে না, দরজাতে তালা, সাহেবের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না তো। তোর পূর্ণিমার চাঁদ ছাড়া থাকতে পারছিস না তো? দূর সালা, চুপ করে থাকতো। ওরে বাবা, আমার বন্ধুর মুখে কি রকম হাসি বেরিয়েছে। তুই গেলি, প্রেম মূল্যতে গেলি। এই শোন না রে, ওর ফোন টোন আছে? কেন, কি ব্যাপার? সালা, ব্যাপার জানতে চাস কেন? আমি কি তোর মতন একটা ছেলে নয় নাকি সবকিছু একা একা? হ্যাঁ, ওর বোন আছে কিনা ওটা তো আমি বলতে পারবো না। কিন্তু থাকলেই আমার সাথে আলাপ করিয়ে দিবি। সেটিং এর চিন্তা তোকে করতে হবে না, সেটিং আমি নিজে করে নেব। কেন, আমি সেটিং এর মাস্টার। সেটিং এর মাস্টার কেন, একেবারে লাভ গুরু। হ্যাঁ, লাভগুরু আবার কি? সেটা বোঝাতে গেলে আমরা দুজনেই পাগলা হয়ে যাব।
আবার কে এলো? স্বপ্না, তুমি এই সময়? এসব কি? এসব কি হয়েছে তোমার? ভেতরে আসতে বলবে না? এসো এসো। এবার বলো আমায়, তোমার এই অবস্থার দায়ী কে? আমি ওকে জীবিত ছাড়বো না, বলো আমাকে। আমার স্বামী। কিছু বলো না বিক্রম, এমন চুপ করে কেন আছো? আমার উপর রাগ করো, গাল দাও, মারো আমাকে, তোমার পুরো অধিকার আছে। তাহলে আমাকে ধোকা কেন দিছো? কি দরকার ছিল আমার ভাবনার সাথে খেলা করার? না, তুমি ওই মেয়েদের মতন যাদের জন্য একটা পুরুষ যথেষ্ট নয়। বলে ফেলো বিক্রম, যা ইচ্ছে বলো। আমি অপরাধী, যা শাস্তি দেবে আমি গ্রহণ করে নেব। এবার এখানে কি নিতে এসেছো? আমি জানি বিক্রম, আমার অপরাধ কখনোই ক্ষমার যোগ্য নয়, তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। জীবন বোঝার আগে মা বাবা যার সাথে বললেন বিয়ে করে ফেললাম। স্বামীও এমন পেলাম যে আমার সাথে জীবজন্তুর থেকেও বাজে ব্যবহার করে। আমি তো ওই নরকটাকেই ভাগ্য মেনে নিয়েছিলাম, কিন্তু মাঝখানে তুমি এসে পড়লে। তোমার সঙ্গতে আমি জানতে পারলাম জীবনে খুশি নামেরও জিনিস হয়, প্রেম কাকে বলে। তুমি আমাকে হাসতে শেখালে, প্রেম করতে শেখালে। বিশ্বাস করো বিক্রম, তোমার সাথে কাটানো এই অল্প সময়তেই আমি আমার পুরো জীবনটাকে কাটিয়ে নিয়েছি, সারা দুনিয়ার আনন্দ প্রাপ্তি করে নিয়েছি। এই খুশি আমার জন্য এমন উপহার হয়ে উঠেছে যার আশ্রয়ে আমি শেষ জীবনটাও কাটাতে পারবো। বিক্রম, আমি যাই থাকি, যারই স্ত্রী বা যে কেউ হোক আমার বর, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবাসতে থাকবো। বিক্রম, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, এবার একটা শেষ উপকার করে দাও। কি? ফর ওয়ান লাস্ট টাইম আমাকে বুকে নিয়ে নাও। মাত্র মাত্র একবার আমি তোমাকে অনুভব করতে চাই। তোমার থাকার প্রমাণটা শেষবার আমাকে দিয়ে দাও বিক্রম, আমাকে দিয়ে দাও। স্বপ্না, ও শিট, ও কি মানুষ না শয়তান? বিক্রম, তুমি কি সত্যি আমাকে ছেড়ে দেবে? আমি আর কি করতে পারি স্বপ্না? আমার মনে হয় না বিক্রম আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো। তাহলে তুমি ওই দরিন্দাকে ছেড়ে দিচ্ছ না কেন? এর জন্য আমার একটু সময় লাগবে, আর তোমার সঙ্গ। তুমি আমার সাথ দেবে তো বিক্রম? আমি তো তোমার সবসময় সাথেই আছি স্বপ্না। জানো বিক্রম, তুমি ছাড়া আমার এক একটা মুহূর্ত এক এক দিনের মতো বেরোয়। তুমি কি চিরদিনের জন্য আমার কাছে থাকতে পারবে না বিক্রম? এটা কিভাবে সম্ভব স্বপ্না?
সম্ভব আছে বিক্রম, কিন্তু আমি তোমার উপর কোনো জোর দিতে চাই না। কি করে বলো? বিক্রম, আমার স্বামীর একটা ড্রাইভার কাম অ্যাসিস্ট্যান্ট দরকার, আর তুমিও কাজ করছো। এইরকমই তুমি কাজও পেয়ে যাবে, আর আমরা দুজন সব সময় কাছাকাছি থাকতেও পারবো। থাক, আমি তো আগেই বললাম কোনো চোট নেই। এই অন্ধকারের আলোর একটা শেষ শিখা মনে পড়ল, তাই কিছু না ভেবে এতগুলো কথা বললাম। না স্বপ্না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সবসময় তোমার সাথে আছি, আমি সব কিছু তোমার জন্য করতে পারি, আমি রাজি। ঠিক আছে, তাহলে এক দুদিনের মধ্যে আমি তোমাকে এসে নিয়ে যাব। বিশ্বনাথ, বিশ্বনাথ, এই বিক্রম। এ কি তোমার কোনো প্রেমিক? না না, আমাদের জন্য একটা ড্রাইভার দরকার ছিল, তাই একে নিয়ে এসেছি। লোকটা ভালো। হ্যাঁ, একটু বেশি ভালো মনে হচ্ছে। ড্রাইভার কি এ তো পুরোপুরি হিরো। তোমার সমস্ত দরকার পুরো করবে। বিশ্বনাথ, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো তো। যাও আমার জন্য কফি করে নিয়ে এসো। যাও আমার জন্য কফি করে নিয়ে এসো। তাহলে তোমার নাম বিক্রম? ইয়েস স্যার, পড়াশুনো? কমার্স গ্র্যাজুয়েট। বাহ, এত পড়াশুনো করে এই চাকরি? বেকার বসে আছি, পয়সার তো দরকার। বিয়ে হয়নি। বেশ। মা বাবা? নেই। কারণ? ছোটবেলায় আমার মা মারা যান। বাবা একটা কোম্পানিতে ক্লার্কের কাজ করছিলেন, গত বছর ওনারও হার্ট অ্যাটাক হয়ে যায়। আই সি। এবার বলো তো কজন? একটাও না। আশ্চর্য, এরকম একটা হ্যান্ডসাম চেহারা থাকার পরেও না? নো স্যার। আচ্ছা, স্বপ্নাকেও না? স্যার, কথা আমি বুঝতে পারলাম না। এতে বেশি বোঝার কিছু নেই। আমি বলতে চাই যে ওর এই রেশমি কেশ, ঢুলু ঢুলু চোখ, মধুতে টসটসে ভরা অধর, সেক্সি হট ফিগার, কে? স্যার, সেই চোখে আমি ম্যাডামকে দেখিনি। ও, স্যার, আমি এখানে শুধু কাজ করতে এসেছি। কফি। এটা কফি হয়েছে? হ্যাঁ, এটা কফি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে জোয়ান ছেলেটাকে দেখে? হারামজাদি, নতুন নতুন খেয়াল আসছে, মনে খই ফুটছে। কোথায় খেয়াল থাকে? ব্লাডি বেচ! এখন নাটক করতে হবে না, যাও কিচেনে আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করো।
ধাপ। তুমি কি দেখছো ওরম করে? শোনো, একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যদি এখানে কাজ করতে চাও তাহলে শুধু নিজের কাজের সঙ্গে সম্পর্ক রাখবে, আর কোনো দিকে তাকাবে না। স্যার। আজ থেকে কাজে লেগে যাও, আমি তোমাকে তোর ঘরটা দেখে দিচ্ছি। ওকে স্যার। আর স্যার স্যার করতে হবে না, ধাক্কা দাও। তোমার এই সময় আসা উচিত ছিল না। ওই দরিন্দা দেখে নিলে তোমায় প্রাণে মেরে ফেলবে। ওই কুকুরটা এখন নাক ডেকে ঘুমোচ্ছে। আমি ওকে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি। আচ্ছা স্বপ্না, ওই বিশ্বনাথ কবে থেকে? বিয়ের আগে থেকে। অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরেও তোমার মা বাবা বিয়ে দিয়ে দিল? কি বলবো বিক্রম, আমার ভাগ্য বিশ্বনাথের থেকেও বেশি। বিশ্বনাথ আমার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। এর জন্য আমার বাবা আমার সাথে সাথে ওনার সমস্ত সম্পত্তিগুলো ওকে দিয়ে দিলেন। সত্যি স্বপ্না, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি তুমি যন্ত্রণায় আছো। যে লোকের সাথে 2 মিনিট কথা বলা মুশকিল, ওর সাথে তোমাকে জীবন কাটাতে হচ্ছে। কিন্তু বিক্রম, যতক্ষণ তুমি আমার সাথে আছো আমি বড় থেকে বড় বিপদের সামনা হেসে করতে পারবো। আই লাভ ইউ বিক্রম। আমি তোমাকে খুবই ভালোবাসি। এখন একমাত্র তুমি আমার আশ্রয়। এ কি স্বপ্না, তুমি এসব কি করছো? বাড়ির চাকররা কিসের জন্য? এখানে কোনো চাকর নেই বিক্রম। বিশ্বনাথ সবাইকে তাড়িয়ে দিয়েছে। বাড়ির সমস্ত কাজগুলো আমাকে একাই করতে হয়। শেট, দাও আমি করে দিচ্ছি। না না, আরে ঠিক দাও না, আছে। আমি করে দিচ্ছি। আরে না। এখনো কাপড় ধোয়া হয়নি? করছি তো, এক্ষুনি হয়ে যাবে। এক্ষুনি হয়ে যাবে। আর আমার যে কফি খাওয়ার সময়, তুমি জানো না আমি এই সময় কফি খাই? মাথা থেকে বেরিয়ে গেছে, তা তো বেরোবেই। সারাদিন খেয়ে যাচ্ছে, সালা চরিত্র একখানা মাইরি। দাও, আমি করে দিচ্ছি। বিক্রম, আমি বলেছিলাম না যে এইখানে কাজ করতে গেলে শুধু নিজের কাজের সঙ্গে সম্পর্ক রাখবে, আর কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখবে না? সম্পর্ক বাঁধাচ্ছ? হ্যাঁ, ঢুকে পড়েছে, সেদিকে গেছে মনে নেশার মতন। হ্যাঁ, আমি শুধু ম্যাডামকে সাহায্য করছিলাম। আচ্ছা আচ্ছা, না স্যার। গুড। এরপর যদি তোমাকে এরম কিছু করতে দেখি না, তাহলে শুধু তোমাকে চাকরি থেকে তাড়াবো না, এই শহর থেকেও তাড়িয়ে ছাড়বো। স্যার আমি... তুমি যাও এখান থেকে, আর কোনোদিন এরম ভুল করবে না। যাও। Bloody nympho. এরপর যদি তোমাকে এরম কিছু করতে দেখি না, তাহলে শুধু তোমাকে চাকরি থেকে তাড়াবো না, এই শহর থেকেও তাড়িয়ে ছাড়বো। এই শহর থেকেও তাড়িয়ে ছাড়বো।
বিক্রম চলো এখান থেকে। তোমার জিনিসপত্রগুলো তোলো আর বেরো এখান থেকে। আমিও দেখি তোমাকে কে কি করে। চলো এখান থেকে। আমার কথা শোনো বিক্রম। আমি আর কিছু শুনবো না, অনেক হয়েছে। আমি রোজ রোজ ওই কষায়ের হাত থেকে তোমার মাংস কাটা দেখতে পাচ্ছি না। আমরা দূরে কোথাও গিয়ে জীবনটাকে সার্থক করব। এখান থেকে এক্ষুনি বেরো, চলো। বিনা পয়সার? তোমার পয়সার দরকার না আমি। নিশ্চয় শুধু আমার তোমাকেই দরকার, কিন্তু এই প্রপার্টি বিজনেসগুলো যেটা তুমি দেখতে পাচ্ছ, এসব আমার মা বাবার দেওয়া, আর এসব আমি ওই ওই অমানুষের আনন্দের জন্য কোনোদিনও ছাড়তে পারবো না বিক্রম, কোনোদিনও ছাড়তে পারবো না। মা বাবা? এখন তোমার মা বাবা কোথায়? এই পরিস্থিতিতে আসতে পারছে না, সাহায্য করতে আসতে পারছে না ওরা? ওনারা আর কি করে আসবেন বিক্রম? তোমার মা বাবার মতো ওরাও এই পৃথিবীতে নেই। বিয়ের দিন 15 পরেই ওনার একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। আমার পূর্ণ বিশ্বাস এই অ্যাক্সিডেন্টটা এই বিশ্বনাথের পরিকল্পনা, কিন্তু আমি কি করি, কাকে বলি, কার কাছে গিয়ে হাত জোড় করি বিক্রম, কার কাছে গিয়ে হাত জোড় করি? আই এম সরি শুভ, না জেনে শুনে ওদের সম্পর্ক নিয়ে খুব আজে বাজে বলে ফেললাম। তোমায় দুঃখ দিয়ে আমার কোনো ইচ্ছা ছিল না। আই এম সরি। সত্যি বলি বিক্রম, আমি ওই দরিন্দর মৃত্যুর অপেক্ষা করছি, যাতে শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারি। তরিন্দারা মরে না, তাদেরকে মেরে ফেলতে হয়। না বিক্রম, বিশ্বনাথকে মেরে কোনো লাভ নেই। ও এখন আমার সব কিছু ধোকা দিয়ে তার বোনের নামে ট্রান্সফার করে দিয়েছে। বোন? হ্যাঁ, ওর বোন অপর্ণা হোস্টেলে থাকে, কালকে ফিরছে। দাদা, দাদা, এ কি রে? হ্যালো অপর্ণা। কি খবর তোর? হ্যাঁ? কি হলো? এই তুমি নিজের কি অবস্থা করে রেখেছো দাদা? কেন, ভালোই তো আছি। এই কয়েকটা মাসের মধ্যে তুমি আমার দাদার কি কন্ডিশন করে ফেলেছো? আমার দাদাকে কি এরকম দেখতে ছিল? একে দুঃখ দিয়ে আনন্দ পাও নাকি? জানি না কোন অসময়তে তুমি আমাদের বাড়িতে এসে পড়লে। তুমি কোনোদিন সুখী হবে না। ইউ শ্যাল নেভার বি হ্যাপি, ইউ উইল অলওয়েজ বি ইন ট্রাভেল। নাটক বন্ধ করো, নাটক বন্ধ করো। ওই কুমির কানা কাঁদতে হবে না, যাও এখান থেকে। ছাড় তো, আয় এখানে। বল, কেমন আছিস? আমি তো ঠিকই আছি দাদা, কিন্তু তুমি? আরে আমার কথা বাদ দে, তুই এসে গেছিস, সব ঠিক হয়ে যাবে। বল, তোর কলেজ কেমন চলছে? ঠিকঠাক। গুড। হ্যালো। আওয়াজটা কি চেনা চেনা লাগছে? কেন, আওয়াজটা কি চেনা চেনা লাগা উচিত? নিজের মনকে জিজ্ঞেস করো। আমি মনের না, মাথার কথা শুনি। কিন্তু ছেলেদের মাথাটা তো বেশিক্ষণ খারাপই থাকে। মনটাও তো কোনো কাজের নয়। এরকম কেন? মনে কেউ বাস করে। সে আবার কে? আছে একটা স্বপ্নর সুন্দর রাজকুমারী, যে এখন আমার সঙ্গে কথা বলছে। কবে এলি? তুমি কি করে জানলে? এই সমুদ্র বাতাস তোমার আসার আগে তোমার সুগন্ধটি দিয়ে গেছে। থাক থাক, আর মহাকবি হতে হবে না। তো কবে দেখা হবে? আগামীকাল সেম টাইম সেম প্লেস। ওকে, বাই। বাই বাই। No suitcase, baby. I'm waiting a sweet reality tomorrow. Bye. বাই, লাভ ইউ। Love you too much. চেয়ার বের করতে এত দেরি লাগে? আস্তে আস্তে, সাবধানে। এটা ধর, হ্যাঁ, বন্ধ কর। চল।
প্রজেক্ট তো আমি প্রায় কমপ্লিট করে এসেছি। ব্যাস। হ্যাঁ, তোর তোর তুই গাড়িটা গ্যারেজ করে দাও। ওটা- অপর্ণা, না, এখন আমি রাখছি। হ্যাঁ অপর্ণা, হ্যাঁ হ্যাঁ দাদা। একবার আয় শোনা, দেখ তোর জন্য কি এনেছি। এটা কি দাদা? দেখ খুলে। ও কে? ও মাই গড, ডায়মন্ডস! এ তো অনেক দাম দাদা। পুরো 10 লক্ষ টাকা। এত দামি জিনিস আনার কি দরকার ছিল দাদা? আমার জন্য তো তোমার ভালোবাসাই যথেষ্ট। হ্যাঁ? এই সবই তো তোর। দুনিয়ার সমস্ত আপন দাদারা মিলেও তোমার মতো একটা সৎ দাদার মতো ভালোবাসতে আমায় কেউ পারবে না গো। কে বললো তুই আমার সৎ বোন? তুই আমার মেয়ে, তুই আমার মেয়ের মতো। দাদা আমি তোমায় একটা কথা বলবো। বল না। তুমি ওই মেয়েটাকে নিজের জীবন থেকে বের করে দিয়ে আবার বিয়ে করে নিচ্ছ না কেন? জীবনে আনন্দ উপভোগ করার অধিকার কি তোমার কারো থেকে কম আছে? ওরে সোনা, আমার মতন একজন পরাজিত অথর্ব মানুষকে কে বিয়ে করবে বলতো? হুম? তবে আমি ওই ডাইনিকে মুক্তি দেব না। না, ওকে জীবনের মজা আমি লুটতে দেব না। দে ওকে আমার সাথে নষ্ট হতে, যেভাবে ও আমার জীবনটাকে নষ্ট করেছে। আমার কারোর দরকার নেই জীবনে। আমি খালি তোর বুকের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেব। মাত্র 2-4 মাস আর দাদা, পরীক্ষাটা শেষ হলেই আমি তোমার কাছে চিরদিনের জন্য চলে আসব। আজ পর্যন্ত আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। এবার আমি পুরো সময়টা তোমার দেখাশোনাতে লাগিয়ে দেবো। সে তো ঠিক আছে, কিন্তু কটা বাজে বলতো? কেন? 1টা বাজে। ওই 1টার সময় তোর যেন কার সঙ্গে একটা দেখা করার কথা ছিল। আমি 1টার সময় কার সাথে দেখা করতে? ও মাই গড, উদয়! পালা পালা। আচ্ছা দাদা, পরে কথা হবে। এই শোন, এটা রেখে যা, এটা রেখে যা। এই যে, কোথায় যাচ্ছেন? এই যে, অপর্ণার কাছে। অপর্ণা বাড়িতে নেই। আপনি কে? সেটা জেনে তোর কি কাজ, শুয়োরে বাচ্চা? এই! তোমার সাহস কি করে হলো আমার বেডরুমে ঢোকার? হাউ ডিয়ার ইউ! ম্যাডাম আপনার জন্য কাপড় আয়রন করে পাঠিয়েছে। হোল্ড ইট! ওকে আমার সামনে কখনো ম্যাডাম বলবে না, শুধু স্বপ্না বলে ডাকবে। শুধু স্বপ্না, গট ইট? যদি ওনাকে শুধু স্বপ্ন বলে ডাকবো, সাহেবের কি তাতে ভালো লাগবে? ও কি পায়ে মেহেন্দি লাগিয়ে বসে আছে যে ও নিজে আসতে পারলো না? ওনার পায়ে মেহেন্দি লাগানো আছে না অন্য কিছু লাগানো আছে, সেটা আমি কি করে বলবো? ও আই সি, খুবই হাজির জবাব। কিন্তু নিজের চাকরিটা যদি বাঁচিয়ে রাখতে চাও, আমার বেডরুমে কখনো পা দেবে না। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওকে ম্যাডাম। আর কিছু? গেট আউট, ব্লাডি রাস্কাল।
কফি। কবে থেকে চলছে? কি কবে থেকে চলছে? ওই ড্রাইভারের সাথে তোমার নাঙ্গা নাচ? অপর্ণা, শাট আপ ইউ বিচ! গতকাল রাতে আমি সব চোখে দেখেছি। তাহলে তুমিও কোন সতী সাবিত্রী? আমি কি জানি না তুই ওই উদয়ের সাথে কি করে বেড়াস? উদয় হলো আমার বয়ফ্রেন্ড, আর ওকে আমি খুবই ভালোবাসি। তোমার মতন ঝোলাই একটা মরদ ঢুকিয়ে অন্য পুরুষের সামনে নিজের অবৈধ কামনার পরিবেশন করি না। অপর্ণা, তুমি আমার যন্ত্রণা কোনোদিনও বুঝতে চাইবে না, আর আমি তোমাকে বোঝাতেও পারবো না। তবে এবারে এই বলো, কি করতে চাইছো? চাইলে তখনই বিশ্বনাথকে গিয়ে আমি তোমাদের সব কিছুই বলে দিতে পারতাম, কিন্তু আমি চাই না আমার দাদা তোমাদের দুজনকে মেরে ফাঁসিতে উঠুক বা কোনো জেলের জীবন কাটাক। তবে শুনে রেখো, তোমাকে আমি মাত্র 7 দিনের সময় দিচ্ছি। তোমার ওই আগুন বুঝানোর ফোয়ারাটাকে নিয়ে তুমি একেবারে এখান থেকে চলে যাও। রিমেম্বার, 7 days from now, countdown begins. বিক্রম, বিক্রম, মারাত্মক ব্যাপার। কি হলো? গতকাল রাত্রে অপর্ণা আমাদেরকে দেখে নিয়েছে। এখন তোর মুখটা বন্ধ, কিন্তু ও যে কোনো সময় গিয়ে বিশ্বনাথকে সব কিছু বলে দিতে পারে। বিক্রম, বিক্রম, আমি এই বাড়িটাকে ছেড়ে যেতে চাই না বিক্রম। এখানে এখানে আমার মা বাবার আত্মা বাস করে। তাহলে আমাদের এখন কি করণীয়? আমার এই বিশ্বনাথকে নিয়ে বেশি চিন্তা নেই। ওই পিশাচের জন্য একটা ধাক্কাই যথেষ্ট। আসল প্রবলেম হচ্ছে অপর্ণা, যে আমার সব কিছুর অধিকার করে মালিক হয়ে বসে আছে। অপর্ণাকে মেটাতে হবে। কি হলো বিক্রম? আমার কোনো অধিকার নেই তোমার মতন একটা সরল সাধারণ মানুষকে আমার ঝামেলার অংশ করার। তুমি চলে যাও বিক্রম। তোমার আসার আগে আমি একটা জীবিত শবের মতো ছিলাম। তুমি এসে আমায় প্রাণ দিলে। এবার আমি আবার সেই অবস্থায় ফিরে যাব। চরম সীমার শেখা, চোখের দেখা আর ভাগ্যের লেখা কেউ মেটাতে পারবে না। তুমি চলে যাও বিক্রম। স্বপ্না, আমি আর কতবার বলবো আমি তোমার চিরদিনের সাথী। তাহলে এই বুঝে নাও বিক্রম, আমাদেরকে যা করতে হবে 1-2 দিনের মধ্যেই করতে হবে। বিক্রম। কে কে তুমি? আমিও বিক্রম। এখানে কেন এসেছো? তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। কি কি করতে যাচ্ছ? কি কি করতে যাচ্ছি? অপরাধ, সেটাও সহানুভূতির নামে। কেন? অপরাধীদের দণ্ড পাওয়া উচিত নয়? ওদের দণ্ড দেওয়ার তুমি কে? কেন? আমি সবটাকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। তোমার পুরো ভরসা। কেন? তোমার কোনো সন্দেহ? আমার তো মনে হয় ও শুধু তোমাকে ব্যবহার করছে। বাজে কথা বলছো তুমি। বেশ, বাজে কথা থাক, কিন্তু এসব করে তোমার কি লাভ? স্বপ্নার জীবন থেকে সমস্ত কষ্ট, দুঃখগুলো সব শেষ হয়ে যাবে, আর ও চিরকালের জন্য আমার হয়ে যাবে। আর কি? জীবনটা ভালোভাবে চলতে গেলে টাকা পয়সা তো দরকার। আবার ভেবে নাও, আমার বাবা হয়ে গেছে। তুমি আমাকে আর বোঝানোর চেষ্টা করো না। যাও এখান থেকে। ভাই, আমার কাজ ছিল তোমাকে শুধু সাবধান করা। এরপরে তুমি নিজে দায়ী। হ্যাঁ, যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। যাও যাও এখান থেকে। কি ব্যাপার দাদা, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ রে, তোর সাথে কয়েকটা জরুরি কথা ছিল। কি দাদা? এনে ধর। এটা আবার কি? এ হলো সমস্ত প্রপার্টি আর বিজনেসের কাগজপত্র। কিন্তু এসব তুমি আমায় কেন দিচ্ছ? আমার জীবনে কোনো ভরসা নেই রে।
তুই এই বয়সে বুঝবি না একটা মানুষ নিজের জন্য যে কত বড় বোঝা হয়ে দাঁড়ায় তুই বুঝবি না। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা, কবে শেষ নিঃশ্বাস ফেলবো আর কবে মুক্তি পাবো। ক্লান্ত হয়ে গেছি এই জীবনটাকে নিয়ে, একদম ক্লান্ত। দাদা, এরকম করলে আমি তোমার সাথে কথা বলবো না। সত্যটাকে অস্বীকার করা যায় না। কি করে অস্বীকার করবি? এই কাগজপত্রগুলো সামলে রাখ। আমি চোখ বন্ধ করলে ওই কাল নাগিনীটা কিন্তু আবার বিষ ছড়াতে আরম্ভ করে দেবে বলে দিলাম। ওই নাগিনী চিন্তা তুমি আর করো না দাদা, ও আর এখানে মাত্র কিছুদিনের অতিথি। কি সরল রে তুই। ও কোথাও যাবে না, ও কোথাও যাবে না। ওকে মেরে ফেললেও ওর প্রেতাত্মা এখানে চারদিকে ঘুরে বেড়াবে। কাজেই বুদ্ধিমতী মেয়ের মতো খুব সাবধানে থাকবি, খুব ভেবেচিন্তে চলাফেরা করবি, বুঝলি? স্বপ্না, তোমাকে তো আমি দেখে নেব। তোমাকে যদি এখান থেকে তাড়াতে না পারি, আমারও নাম অপর্ণা নয়। বিক্রম, সময় এসে গেছে আমাদের প্ল্যানটা সাকার করার। যবে থেকে অপর্ণা এসেছে, বিশ্বনাথ ওরই হাতে কফি খায়। কাল সকালেও সেই বিশ্বনাথকে কফি দিতে যাবে। গেটের পাশে যে সিকিউরিটি কেবিন আছে, তুমি তার ভেতরে লুকিয়ে থাকবে, আর আমি টেরেসের উপরে সাদা রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকব। যখনই অপর্ণা কফি ট্রে নিয়ে হল থেকে লনে আসবে, আমি সঠিক সুযোগ আর পজিশন দেখে রুমালটা ফেলে দেব, যেটা তোমার জন্য একটা সিগন্যাল হবে। সিগন্যাল পেলেই তুমি অপর্ণাকে গুলি করবে। আর মনে রেখো, গুলিটা ঠিক এখানে ওর হৃদয়তে লাগা যায়। বিশ্বনাথ চেঁচাবে, চিৎকার করবে, খেউয়াবে, কিন্তু হুইল চেয়ার থেকে উঠতে পারবে না। আর ও চিৎকার শুনে কেউ আসবে না, কেননা আশেপাশে সবাই জানে ও এমনি সারা দিন পাগলদের মতো চিৎকার করে। অপর্ণার মৃত্যু নিশ্চিত হলেই তুমি এবার বিশ্বনাথকে গুলি করবে, আর সেটাও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, ঠিক এখানে কপালে। সবশেষে মাঝরাতে আমরা ওই দুজনার লাশটাকে বস্তায় ভরে পোলের ওপর থেকে নদীতে ফেলে আসব। কোনো কাক পক্ষী টের পাবে না। Now this is your pistol. আমার প্রেমের জন্য তুমি আমাকে সাথ অবশ্যই দিচ্ছ, কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারছি তোমার হৃদয়ের অন্তর ভীষণ বিচলিত। এই কাজের জন্য একেবারে রাজি না। এখনো সময় আছে বিক্রম, এসব এখানেই ছেড়ে দিই। তুমি এই নরক থেকে বেরিয়ে যাও। পৃথিবী অনেক বড়, তুমি আমার থেকেও বেশি প্রেম করার মেয়ে পাবে। আর হয়তো ওরা তোমাকে অপরাধের রাস্তায় নামতেও বলবে না। আর আমি তোমাকে কথা দিচ্ছি বিক্রম, আমার আত্মহত্যার খবর কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না। কোনোদিনই তোমার কাছে পৌঁছাবে না বিক্রম, কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না। Damn it! Give me the gun! আসল প্রবলেম হচ্ছে অপর্ণা, যে আমার সব কিছুর অধিকার করে মালিক হয়ে বসে আছে। অপর্ণাকে মেটাতে হবে, মেটাতে হবে, মেটাতে হবে। আমার আত্মহত্যার খবর কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না। দাদা,
হারামজাদা, তুই আমার বোনকে মেরে ফেললি। শুয়োরের বাচ্চা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি বাঁচতে দেবো না, তোকে আমি কেটে ফেলে দেবো হারামজাদা, তোকে আমি কুচি কুচি করে কাটবো। উদয়, ইন্সপেক্টর উদয়। বিক্রম, অপনার হত্যার অপরাধে পুলিশ তোমায় রেড হ্যান্ডেড গ্রেফতার করছে। এই নাও উদয়, তোমার কাজটা সহজ করে দিলাম। এই ডিজিটাল ক্যামেরাতে অপর্ণার খুন আর বিক্রমের খুনের প্রমাণ উপস্থিত। থ্যাংক ইউ স্বপ্না, থ্যাংক ইউ ভেরি মাচ। টেক হিম। চল চল সালা। Cheers! Cheers for the lady in red. আশ্চর্য ব্যাপার, যেরকম তুমি ওই বিক্রমকে এই কাজ করার জন্য কনভিন্স করেছো, সিম্পলি মাইন্ড ব্লোয়িং অ্যাক্ট, ফ্যান্টাস্টিক। এই প্রশংসার আমি একা প্রাপ্য না। পরিকল্পনা সার্থক করার জন্য বিশ্বনাথ কোনো কম পরিশ্রম করেনি, হয়তো আমার থেকে একটু বেশিই করেছে। এতদিন হুইল চেয়ারে বসা কোনো সাধারণ কাজ। আর অপর্ণাকে নিজের মিথ্যে ভালোবাসার বিশ্বাস করানো, আমার উপর শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিনয়। ও গড, বিশ্বনাথ, only you could do it. এত সবের মধ্যেও কিন্তু আমরা উদয়ের কন্ট্রিবিউশন ভুলতে পারবো না। মাইন্ড ব্লোয়িং। দিস ইয়াং ম্যান হ্যাজ প্লেড হিজ পার্ট নো লেস। Yeah. চিয়ার্স ফর দ্যাট। অপর্ণাকে ভালোবাসার নিজের জালে জড়িয়ে যেভাবে কাজ করে এগিয়ে গেছো, হ্যাঁ, বুঝতেই দাও নিজে আশেপাশে কি ঘটছে। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। থ্যাংক ইউ। মালিক তো আমরা হয়েছি, কিন্তু ওর প্রাপ্য 1 কোটি টাকা আমরা ভুলি কি করে? কালকে পেয়ে যাবে, তুমি যখন খুশি এসে নিয়ে যেও। নো প্রবলেম। এক্সকিউজ মি। হ্যালো। আরে উদয়, তোমার ড্রিঙ্কটা শেষ? দাও, আমি বানিয়ে দিচ্ছি। ছেড়ে দাও, আর মুড নেই। Come on, have one more, you'll feel better. Give. Sorry. স্বপ্না, আমি কি শুধু পয়সাই পাবো? উদয়, এই স্বপ্ন কোনো নদী নয় যে 10টা ঘাটে ঘুরবে। স্বপ্ন তো এমন একটা বই আছে যাকে বুঝতে গেলে সারা জীবন বেরিয়ে যাবে। কোন অসুবিধা নেই স্বপ্না, এই বইটাকে বোঝার জন্য আমি আমার সারা জীবন লাগিয়ে দেবো, সারা জীবনই লাগিয়ে দেবো।
তাহলে আমার হাত দিয়ে আজকের এই শেষ চাম তোমার সারা জীবন এই বইটাকে বোঝার নাম। মাসি এই স্বপ্নাকে পাওয়ার কথা ভুলে যাও উদয়, কেননা তুমি জীবন শেষ হওয়ার আগেই মরবে। একটু অপেক্ষা করো। এনি প্রবলেম? না, নতুন কোনো প্রবলেম নেই। যেন প্রবলেমটা কি ছিল? অপর্ণা সব কিছু তার মার কাছ থেকে পেয়েছিল, আর যেহেতু তুমি আর অপর্ণা একই মায়ের সন্তান নও, আইন অনুযায়ী অপর্ণার কোনো সম্পত্তির মালিক তুমি হতে পারতে না। কিন্তু অপর্ণা মরে গেছে, ওর কোনো ক্লোজ রিলেটিভও নেই। সো তোমার এই সম্পত্তির মালিকানা পেতে আইনত কোনো বাধা আসবে না। আজ থেকে সব কিছু তোমার। আমার কেন? তোমারও তো। আমার কিছু না, সব কিছু তোমার। আরে সব থেকে অনেক বেশি তুমি যে আমার। জানো স্বপ্না, আমি মাঝে মাঝে ভাবি যে আমার জন্যে, আমার সুখের জন্যে তোমাকে কত কিছু না করতে হলো। আরে স্ত্রীর আর কাজ কি? স্ত্রীর কাজ শুধু স্বামীর বিছানা সাজানো নয়, একটা অন্য পুরুষকে সঙ্গ দেওয়া তো দূরের কথা, দরকার পড়লে আমি তোমার জন্য আগুনে ঝাঁপাতেও পারি। কাছে এসো, কাছে এসো, কাম ক্লোজার। এরম করে কি হলো? ভয় পাচ্ছ? মনে হচ্ছে আমার ভূত দেখছো? আমি কিন্তু ভূত নই স্বপ্না, আমি বিক্রম। আমি নিজে এসেছি তোমার সাথে হিসাব মেটাতে। না, আমি তোমাকে কোনো গালাগালি দেব না বা তোর উপর কোনো অশ্লীল শব্দ ব্যবহার করব না। কেন, তোমার মতো মহিলার জন্য কোনো অশ্লীল শব্দ, কোনো গালাগালি যথেষ্ট নয়। তবে একটা কথা অবশ্যই বলবো, যখন 10টা শয়তান মরে তখন একটা জন্ম নেয়, আর যখন 100টা মরে তখন তোর মতন একদম রাক্ষসীর জন্ম হয়। বিক্রম! এই শোরা বাচ্চা, এই শালা, একদম চুপ। মুখ দিয়ে যেন একটা আওয়াজ বের না হয়। যে নিজের বউকে অপর বিছানায় পাঠাতে পারে তার এত মেজাজ ভালো নয়। বিক্রম! এই শোরা বাচ্চা, একদম চিৎকার করবি না। আমার দুশ্মনী তোর সাথে নয়, এই কুলাশ্রেণী স্বপ্নার সাথে আছে। আমায় বাধা দেবেন না বিশ্বনাথ মশাই, একেবার ছাড়বো না। আমি তোমার জন্য কি না করলাম, তোমার ভালোর জন্য আমি কি না করলাম। তুমি আমাকেই শেষ করে দিলে, আমার ভালোবাসাকে নষ্ট করে দিলে। তোমার মতন মেয়ে বেঁচে থাকা উচিত নয়। অনেকক্ষণ ধরে সহ্য করছি। বিশ্বনাথ বাবু, আমাকে বাধা দেবেন না। হারামজাদা, তোকে আমি ছাড়বো না। জোরে, আরো জোরে বিক্রম। এটা স্বপ্নার গলা, এত সহজে বন্ধ হবে না। কি বললি তুই? যবে 100 মরবে তবে কি আমার মতন একটা রাক্ষসী জন্মাবে? কিন্তু তুই এই ভুলে গেলি যে রাক্ষসী 100 মেরে জন্ম নেয়, সে কি তোমার মতন 1000 ছেলেদের মারবে না? You're gonna die. You're gonna die like a dog, you idiot!
কি করে বোঝাবো, কি করে জানাবো, কি করে দেখাবো তোমাকে, তোমাকে, তোমাকে। এ কি করলে স্বপ্না? এটা তুমি কি করলে? I killed him. I killed. They're gonna take me away. না, They're gonna না, take me away, আমি তোমায় Vishwanath. ভালোবাসি। They're gonna না, hurt me. They're gonna hurt me. না, আমি তোমায় ভালোবাসি। একদম চুপ। তুমি এটা করো না। Seal your lips. Don't do this. Don't say anything. Don't say anything. Just. বিশ্বনাথ সাহেব, বিক্রম লকআপ থেকে পালিয়েছে। আরে বিক্রম তো এখানে। ও মাই গড, এ তো মারা গেছে। সে কি আপনার হাতে পিস্টল? আপনি একে মেরে দিলেন? কিছু মনে করবেন না বিশ্বনাথ সাহেব, আমাকে এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করতে হবে। না, ইন্সপেক্টর বিশ্বনাথ স্বপ্না? না। ডোন্ট ওয়ারি, আমি আছি তো, তোমার ভয় কিসের? দেখো সব ঠিক হয়ে যাবে। এভরিথিং শ্যাল বি অল রাইট। অ্যাডভোকেট মিস্টার মালহোত্রাকে যোগাযোগ করো। চলুন ইন্সপেক্টর সাহেব। আসুন। গুড মর্নিং বিশ্বনাথ সাহেব। গুড মর্নিং, গুড মর্নিং। স্যার, এই ওকালাত নামাতে একটু সই করে দিন স্যার। মানুষের প্রাণ গেছে তো। আদালতে প্রথম শুনানিতে বেল পাওয়া একটু মুশকিল, কিন্তু সেকেন্ড হিয়ারিংয়ে আমি বেল করিয়েই নেব। এই কেসটাকে আমরা একটা সেলফ ডিফেন্সের মামলা বলে সাজাচ্ছি। একটু সময় তো লাগবে স্যার। কোনো অসুবিধা নেই, আমি অপেক্ষা করব। কেমন আছো? তুমি ছাড়া আর কেমন থাকতে পারি? মাত্র কয়েকটা দিন, সব ঠিক হয়ে যাবে। এই সব কিছুর মূলে আমি না। এই কেতো না, যা হয়েছে বেশ হয়েছে। নাহলে বিক্রম সারা জীবন আমাদের এই একটা পাপ, একটা বোঝা হয়ে দাঁড়াতো। বিশ্বনাথ, আরও একটা লিগ্যাল প্রবলেম এসে পড়েছে। না হোয়াট? স্যার, এটা নিশ্চয়ই একটা সেলফ ডিফেন্সের মামলা, কিন্তু যতক্ষণ আপনার বেল না হয়ে যায় আপনি তো থাকবেন পুলিশ আর কোর্টের হেফাজতে। ততক্ষণ আপনার কোনো কাগজে সই করার অধিকার থাকবে না। হবে কি, আপনার যতগুলো প্রপার্টি, এত বড় বিজনেস সামলাবে কে? তার সলিউশনটা কি? স্যার, সলিউশন এটাই, আপনার বেল পাওয়া অবধি আপনি ম্যাডামের নামে একটা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি করে রাখুন। দ্যাট টু উইথ অল কাইন্ডস অফ আর্বিট্রেশন, অ্যাকুইজিশন, লিটিগেশন অ্যান্ড ডিসপোজিশন রাইটস। I think so she is the fittest person to take care of your belongings. ওয়েল, ডেফিনেটলি ইয়েস। স্যার, আমি স্যার এই কাগজগুলো রেডি করে রেখেছি, আপনি কাইন্ডলি এটা একটু দেখে নিন। তুমি দেখেছো? তাহলে আমার দেখার কি দরকার আছে? বাস একটাই করলে হবে। থ্যাংক ইউ। বিশ্বনাথ, আমার উপর ভরসা রাখো, আমি সব কিছু সামলিয়ে রাখবো তোমার জন্য।
আমাদের আগামীকালের জন্য, আমাদের সন্তানদের জন্য। কাঁদতে নেই, কেঁদো না। তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। তোমার জন্য যা খুশি করতে পারি, সব কিছু। একদিন দেখো এই দুঃসময়টাও কেটে যাবে, আমি আবার ফিরে আসবো। আই লাভ ইউ। চলুন। মিস্টার মালহোত্রা, আপনি এখন, আমি আসছি। থ্যাংক ইউ ম্যাডাম, আমি আসছি। সরি, সিগারেট? থ্যাঙ্কস, আমি সিগারেট খাই না। তোমার এই ঠোঁট আর দাঁতগুলো পুরোপুরি প্রমাণ দিচ্ছে যে তুমি দিনের মধ্যে মিনিমাম 25টা সিগারেট খাও। টেক ইট। থ্যাঙ্কস ম্যাম। সবচেয়ে আগে বিক্রমের লকআপ থেকে পালাবার সুযোগ দেবার জন্য থ্যাঙ্কস। এ কি করছেন ম্যাডাম? আমি তো আপনার কথা মতো চলি, কিন্তু আপনি আমাকে ঠিক মতো দেখছেন না। সোনার ডিম দেওয়া মুরগি একদিনের মধ্যেই কেটে দেবে? আরে না না ম্যাডাম, না না, এ কি বলছে, শেয়ার হয় নাকি? কিন্তু আপনার এই বড় বড় প্ল্যানগুলো আমার মাথায় ঢুকছে না। কি ঢুকছে না? এই একদিকে আপনি বিশ্বনাথ সাহেবের বেল করাচ্ছেন, আর অন্যদিকে সবকিছু নিজের নামে করিয়ে নিচ্ছেন। ব্যাপারটা আমি ঠিকভাবে বুঝতে পারছি না। জামিন করাচ্ছি এর জন্য যেন আমার উপর বিশ্বনাথের কোনো সন্দেহ না থাকে। আর দ্বিতীয় কথা, ওর বেল হওয়ার আগেই আমি সব কিছু হজম করে জানি না কোথায় উড়ে যাব। কিন্তু ওর বেল আর হবে না। আচ্ছা ম্যাডাম, একটা ছোট্ট জিজ্ঞাসা, বিক্রমকে তো আপনি গুলি করেছিলেন না? এনি ডাউটস? কিন্তু প্রুফ কি করে করবে? না, করবো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু দরকার পড়লে করতেও পারি। কি করে করবে? পিস্টল তো বিশ্বনাথের হাত থেকেই পাওয়া গেছে। আর তুমি ওকে ঠিক সেই জায়গা থেকে গ্রেফতার করেছো যেখান থেকে গুলি চালানো হয়েছে। সেম অ্যাঙ্গেল, সেম পজিশন অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স। আর তো গুলি চলা ঠিক 80 সেকেন্ডসের মধ্যে। এই দুনিয়ার কোন ফরেন্সিক ল্যাবে প্রমাণ করতে পারবে? আরে আরে আরে, এ কি, তুমি কেন ঘাবড়াচ্ছ? আমি তো তোমার বন্ধু না? কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, আমার বন্ধুত্বটা ঠিক একটা পেঁয়াজের টুকরোর মতো, যার অনেকগুলো ভাঁজ হয়, যা আস্তে আস্তে করে তোমার জীবনে স্বাদ আনবে। কিন্তু যদি ওই পেঁয়াজের টুকরোটাকে কাটতে চাও, তোমার চোখের থেকে শুধু জল বেরোবে, জল। আমাকে বিক্রমের কথা জিজ্ঞেস করছো? তোমার অফিসার উদয় সেনগুপ্তর পরিণতির খোঁজ নেবে না? বেশি চিৎকার করলে আওয়াজটা যেন বন্ধ না হয়ে যায়। শালা শেয়ালের বাচ্চা। তবে সব শেষে আজকের এই শেষ কথা বলে পুরো ঝামেলাটাই শেষ করি। আহত বাঘের ক্ষোভ, মায়ার চোখ,
আর একটা উচ্চ অভিলাষী মেয়ে ছেলের লোভের সামনে কোনো দিন এসে দাঁড়াবে না। আসছি। ওরে বাবা, কোমরে লেগে গেছে। ওরে বাবু, আই এম সরি, খুব জোরে লেগে গেল কি? ওরে বাবা রে, অনেক লেগে গেছে, খুব ব্যথা করছে। আমায় একটু বাড়িতে ছেড়ে দিন না প্লিজ। Sure, why not? ওকে।